সম্মানিত শ্যামল ছায়া ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো বর্ষাকালীন ফলগুলি, শেষের দিকের ফলগুলি তুলে ধরবো আপনাদের মধ্যে। এখানে সংরক্ষণ করেছে লটকন, আমাদের আঞ্চলিক ভাষায় বলে বগি, আনারস, আম, এখানে 12 মাসে আম আর ল্যাংড়া আম চাষ করেছিলাম। নিজস্ব আত্মীয় স্বজন, পাশাপাশি শ্যামল ছায়া শুভাকাঙ্ক্ষী যারা আছে ওনাদের উপহার স্বরূপ দেওয়ার জন্য। আর এখানে কিছু প্রক্রিয়াজাত হচ্ছে বাজারে সেল করার জন্য লোকরা কাজ করতেছে। এই হচ্ছে আনারস, আমাদের স্বদেশি খাঁটি আনারস। হচ্ছে আমাদের বাড়ির আঙ্গিনার চারপাশ, প্রত্যেক দিন সকালের চিত্র এটি। শিশুরা আসে জাম কুড়োই, বকুল ফুল, কামরাঙ্গা, তাদের মনের হরসে প্রত্যেক দিন সকালবেলা নানা রকমের ছোটদের এখানে হট্টগোল লেগেই থাকে। ফুল কুড়ানো, ফল কুড়ানো নিয়ে। এই বকুল গাছটি আমার বাবা লাগিয়েছিল আর অনেক আগে। চলেন আজকে দেখাই আমাদের আশেপাশের পরিবেশটি। এই শিশু শিক্ষার্থীরা কাজ করতেছে উপরে স্টিক লাইট জাম গাছের পাশেই। এ হচ্ছে আমাদের একটি অন্যরকম একটি জাম্বুরা গাছ, উপর দিয়ে সবুজ, ভিতরে লাল, অনেক রসালো। এটিও একটি লটকন গাছ। এই গাছগুলির মধ্যে 4 থেকে 6টি বিচি ভিতরে খালি হয়, যা অনেক বড় এবং খুবই রসালো থাকে। ভাগ্যক্রমে আমাদের বাড়ির পাশে পুকুরের কাছাকাছি এই গাছটা 2টি গাছ হয়েছে অন্যরকম জাতের। সব লটকন শেষ হয়ে গেছে, আমাদের এই কাছে এখনো লটকন আছে। পুকুরে মাছ ছাড়তেছিলাম। এই পুকুরটিও একটু অন্যরকম বিশেষত্ব আছে। এই পুকুরের চতুর্পাশটি আসলে লাল মাটি, তো এর জন্য শেয়ার পুঁটি, কালী বাউস মাছ খুব ভালো হয়। এই মাছগুলি আসলে বেশি বেশি ফিট না খাওয়ে পুরা আমাদের প্রাচীন পদ্ধতি ব্যবহার করে এই মাছগুলি বড় করে থাকি। এর জন্য খেতে খুব সুস্বাদু, প্রাণবন্ত লাগে। আমাদের এই শ্যামল ছায়ার প্রকৃতিটা আসলে ফুল ফল সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে সাজানো। এটি হচ্ছে করমজা গাছ, বর্ষাকালীন আরেকটি ফল। এটি পাকলেও ভালো লাগে। আমাদের নতুন গাছে রামবুটান ধরেছে। এখানে আমরা দূরে ড্রাগন গাছ এখনো ফল ধরে নাই। পুকুর পাড়ের শসা গাছ থেকে শসা সংরক্ষণ করা হলো। এটি হচ্ছে আমাদের দেশীয় একটি পেয়ারা গাছ। চলেন আপনাদের দেখাবো আমাদের কবরস্থান ও শ্যামল ছায়া মসজিদ, ঈদগানা গেসা গাছপালার সাথে। এখানে তাল গাছ থেকে তালের আষাঢ়ি সংরক্ষণ করা হচ্ছে। পাশেই কদম গাছ, দূরে দেখা যাচ্ছে কদম ফুল আহরণ করছে আরেকটি ছেলে, আরেকটি মানুষ। দেখলে ভয়ই লাগে, এত উঁচু উঁচু গাছ, তারা কত দুঃসাহস নিয়ে কাজ করছে। এই আমাদের কর্ম এলাকা। এই কর্ম এলাকাতে আপনারা আসেন, আমাদের সাথে মত বিনিময় করে আমাদের বুদ্ধি পরামর্শ দেন। আমরা যেহেতু প্রকৃতি নিয়ে কাজ করতেছি। এটি একটি জামরুল গাছ, এটিও একটি বর্ষাকালীন ফল।
মাটির নিচে প্রচুর পরিমাণের জামরুল পড়ে আছে। 12 মাসি আম গাছ থেকে আম সংরক্ষণ করলাম। এই বাগানটিতে প্রায় 2 বিঘার উপরে জমি আছে। 200 উপরে আম গাছ আছে। 8 প্রজাতির আম আমরা এখানে সংরক্ষণ করেছি।